কিরে রবি, তোরা পানির দিকে তাকিয়ে কি দেখছিস? ওই দেখ, আমাদের উঠানে মাছ এসেছে, কিন্তু আমার জাল নেই, তাই মাছগুলো ধরতে পারছি না। ও মা, তাই নাকি? দিনু দাদুর কাছে জাল আছে, আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ শুভ, যা না, একটু নিয়ে আয়। আরে শুভ যে, তা কি মনে করে এলি? দাদু, ও দাদু, তোমার জালটা একটু দেবে গো? কেন রে, জাল নিয়ে কি করবি? বৃষ্টির পানিতে রবিদের উঠানে মাছ এসেছে, ওরা মাছ ধরবে কিন্তু জাল নেই। ছেঁড়া জাল গো, ছেঁড়া জাল, তাই তোমার জালটা নিতে এসেছি। এই বৃষ্টির একটাই ভালো দিক, মাঝে মাঝে মাছ ভেসে ওঠে, উঠান থেকে মাছ ধরা যায়। এই নে, নিয়ে যা, খালি হলে ফেরত দিস, কেমন? ধন্যবাদ গো দাদু। তুমি খুব ভালো গো, তুমি খুব ভালো। ঠাকুমা, ও ঠাকুমা, আমাদের জালটা একটু এনে দাও না গো। কেন রে, তুই জাল দিয়ে কি করবি? রবিদের উঠোনে মাছ এসেছে গো, মাছ ধরবো গো ঠাকুমা। আমাদের জালটা তো অনেক পুরনো হয়ে গেছে, ওটা দিয়ে কি মাছ ধরা যাবে? যেটুকুই হয় তাতেই হবে ঠাকুমা, দাও না গো। ওই দেখ, মাছ আর পরে পড়ে আছে, যা নিয়ে যা। আরে মিম, আস্তে যা, কাদা পানিতে পড়ে যাবি তো, আস্তে যা দিদি ভাই। মা, মিম আর শুভ তো জাল নিয়ে চলে এসেছে। খুব ভালো হয়েছে। ভোলা, একটা মাছ তো দেখা গেল। দেখ, যদি কয়েকটা মাছ বাঁধে তবে রবির বায়নাটা মিটবে। হ্যাঁ মা, ঠিকই বলেছ, একবার চেষ্টা করি দেখি, যদি কিছু মাছ পাই তাহলে অন্তত রবির শখটা তো পূরণ হবে। সৃষ্টিকর্তা, দেখো জালটা যেন খালি না আসে। এইবার ভোলা আস্তে আস্তে জালটা টেনে তোলে। মিনা, রবি, ভোলা আর মিম সবাই জালের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ভোলা জালটা আস্তে আস্তে টেনে ওপরের দিকে উঠিয়ে আনলো। আরে, আমি বলেছিলাম না আমাদের কপালে কিছুই নেই। ওই দেখ, জালে কিচ্ছুটি ওঠেনি। আরে যা, সবাই মিলে কত আগ্রহ করে বসেছিলাম। আরে ভোলাদা, অনেক সময় একবার মাছ ওঠে না, আবার চেষ্টা করো, এবার দেখো তোমার জালে মাছ উঠবে, তুমি দেখোই না একবার। তাই তো সবাই বলে না, একবারে না পারিলে দেখো শতবার। ভোলাদা, তুমি আবারও জাল ফেলো। ঠিক আছে, দেখি কয়েকবার জাল ফেলে দেখি। এরপর ভোলা আবারও জাল ফেললো, কিন্তু প্রতিবারই খালি জাল উঠে আসলো। রাগে আর কষ্টে ভোলা ঠিক করলো সে আর জাল ফেলবে না। না, আর একবারও জাল ফেলবো না, এত কষ্ট করে কতবার জাল ফেললাম, আহ, আর ফেলবো না। দাদা, আরেকবার ফেলো না, আর ফেলতে হবে না। এবার যদি মাছ না বাঁধে তাহলে আর একবারও জাল ফেলতে বলবো না। না, আর একবারও ফেলবো না রে। বাবারে, আমার কথাটা শোন। ঠিক আছে, এবারেই শেষ, আর যেন আমাকে জাল ফেলতে বলবি না, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো না। আর সবাই একেবারে চুপ করে থাক, কেউ শব্দ করবি না। কি মাছ কি উঠেছে, আমাদের কপালে ওসব থাকে না। দাদা, দাদা রে, ওই তো জালে ছোট ছোট পুঁটি, ট্যাংরা, আরো কিছু মাছ আছে। আরে তাই তো, ইয়ে, কি মজা কি মজা, আজ মাছ দিয়ে ভাত খাবো, কি মজা। মা, একটা ঝুড়ি নিয়ে আসো তো, মাছগুলো রাখি।
আরে বাহ, ট্যাংরা পুটির সাথে বেশ কিছু মাঝারি চিংড়িও ধরা পড়েছে। মা সরো 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 দেখি, আরেকবার জালটা ফেলি। ওমা, তুই যে বললি আর জাল ফেলবি না। আরে মা, ও তো রাগের মাথায় বলছিল, তাই মাছ উঠছিল না। ওই দেখো ভোলাদা, মনে হচ্ছে আরেকটা মাছ এসেছে, ওই যে ওই কোনাটায়। এবার আমি জাল ফেলবো। আরে রবি, তুই পারবি না, খামোখা মাছটা চলে যাবে। আরে না, আমি পারবো, তোরা কথা বলিস না। ইয়ে মা, দেখো আমার জালে কতগুলো মাছ ধরা পড়েছে। আরে বাহ, এই তো অনেক মাছ। মা, আবার জাল ফেলি। বাহ রে রবি, তুইও তো দেখছি ভালো মাছ ধরা শিখে গেছিস। বারে রবি, তুইও তো দেখছি পাক্কা জেলে রে, একবারেই এক ঝুড়ি মাছ পেয়ে গেছিস। আহা! রবি, তুই তো ভোলাদার চেয়েও বেশি মাছ পেয়েছিস। নে, তোরা তাড়াতাড়ি মাছ ধরা শেষ কর, না হলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে তোর। সবাই বর্ষার উঠোনে খুব মজা করে মাছ ধরতে লাগলো। দেখতে দেখতে তারা বেশ কিছু মাছও পেল। আস্তে আস্তে ততক্ষণে বৃষ্টির দমও একটু কমেছে। দিনু কাকা আস্তে পায়ে এসে বলল, কি রে রবি, কেমন মাছ পেলি? দেখো দাদু, এক ঝুড়ি মাছ পেয়েছি। আরে বাহ, এই বর্ষায় উঠানে অবশেষে তোরাও দেখছি অনেক মাছ পেয়েছিস। হ্যাঁ দাদু, রবির মাছ খাওয়ার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, তা তো যাবে। রবি শোন, মাছ যেন একা একা খাস নে, সবাইকে ভাগ করে দিস। হ্যাঁ দাদু, সবাইকে দেব, সবাই মিলেমিশে খেলেই তো মজা পাবো। আরে বাহ, আমাদের রবির তো অনেক বুদ্ধি। আমি তাহলে গেলাম, মাছ ধরার আনন্দ অনেক, তোরা আনন্দ কর। আমাদের ভাগ্য খারাপ নয় রে, মানুষ যখন একসাথে থাকে তখন বর্ষাও আশীর্বাদ হয়ে ওঠে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। মা, আজ তাহলে রান্নায় একটু বেশি ঝোল দিও, যাতে সবাই মিলে খেতে পারি। হ্যাঁ রে, তোরা হাত পা ধুয়ে বস, আমি গিয়ে রান্নাটা সেরে নিই। হ্যাঁ, মিমকে চিংড়ি দিতে ভুলো না কিন্তু, মিম তো চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, চিংড়ি আমি নেব, তবে ঠাকুমার জন্য রুই রাখিস। ঠাকুমা রুই মাছ খেতে খুব পছন্দ করে। আহ, কি সুন্দর মাছ ভাজির ঘ্রাণ বের হচ্ছে। ঘ্রাণে তো আমার খিদে আরো বেড়ে যাচ্ছে। দাঁতে একটু বালিতে ছুচো, সারাক্ষণ খালি খাই খাই। তুই কি কম খাস নাকি পেটুক? উহ, উহ, ও মা, কি যে খিদে, আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও। মা, তাড়াতাড়ি আনো, আমার তো খিদেই পেটটা একেবারে চোচো করছে। এই তো চলে এসেছি। আহ, বাহ, জানটা জুড়ালো। গরম ভাত আর গরম গরম মাছ ভাজি, কি যে মজা লাগছে। এ কদিন শুধু ভাত খেতে খেতে মুখের স্বাদটাই চলে গিয়েছিল। আহ, এবার মুখের স্বাদটা ফিরলো বলে। আসলে চাচিমা, মাছ ভাজিটা খুব মজা হয়েছে। আহ, মুখে দিতেই মনে হচ্ছে অমৃত, অমৃত। মা, তুমিও খেয়ে নাও না, দেখো কত মজা লাগছে। খেয়ে নাও, খেয়ে নাও। এক টুকরো মাছ যেন সবার এতদিনের কষ্ট ভুলিয়ে দিল। কেউ সেদিন খালি পেটে থাকেনি, সবাই পেট ভরে মাছ দিয়ে ভাত খেয়েছে। মাঝে মাঝে সামান্য খুশিও অনেক কষ্ট ভুলিয়ে যায়। এভাবেই হাজারো কষ্ট আর সামান্য খুশির মাঝে
গ্রামের মানুষের জীবন কাটে